নতুন করে মাছ দিয়ে বোদায় ধানকল ছোট পুকুর আগামী 15ই আগস্ট শুক্রবার খুলছে। টিকিট মূল্য 600 টাকা করে করা হয়েছে। এই পুকুরের ভিডিও আজ তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা, আপনারা ব্যাকে এখন যে পুকুরটি দেখছো এটি বোদায় ধানকল ছোট পুকুর নামে পরিচিত। এই পুকুরটি এর আগেও খুলেছিল, কিন্তু তারপরে পুকুরে যে সমস্ত মাছ ছিল সেগুলো রাখা হয়েছে, নতুন করে আবারও মাছ দেওয়া হয়েছে এই পুকুরে। এই পুকুরটি আগামী 15ই আগস্ট শুক্রবার খুলছে। টিকিট মূল্য করা হয়েছে 600 টাকা করে। একটি করে হাতছিপ ও 2 কাটা বসে আপনি এই পুকুরে ফেলতে পারবেন। পুকুরে কোনো রকম চার মশলা আপনি করতে পারবেন না। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ছিপ ফেলা। টোপ হিসাবে পাউরুটি ও পিঁপড়ের ডিমের টোপ আপনি এই পুকুরে ফেলতে পারবেন। আর এই পুকুরে সিট সব বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে। স্ক্রিনে পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সংক্রান্ত যদি আরও কিছু জানার থাকে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। এই পুকুরে সিট সংখ্যা মোট 22 থেকে 23টির মতো হতে পারে, এমনই জানিয়েছে পুকুর মালিক। আর এই পুকুরে কিন্তু দড়ি দেওয়া থাকবে। আপনারা যারা আসবেন দড়ির ভিতরেই আপনাদেরকে ছিপ ফেলতে হবে। আর এই পুকুরে আসার লোকেশান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা লোকেশান ধরে এই পুকুরে আসতে পারবেন। আর এই পুকুরে আসার প্রথম নির্দেশ হলো মধ্যমগ্রাম টু সোদপুর হয়ে কেউ যদি আসেন, সোদপুর টু মধ্যমগ্রামের মেন রোডটা ধরে বোটঘর নেমে বোটঘরের রাস্তা ধরে একদম সোজা আসলেই বোদায় ধানকল কিংবা বোদায় নজরুল সংঘ ক্লাব বললে আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে। আর এই পুকুরে মাছ বলতে রুই, কাতলা, মিরিগেল, গেলাস কাপ, বেলাক কাপ, রূপচাঁদা, পাঙাশ এই ধরনের মাছ এই পুকুরে আছে। তবে যেটা দেখলাম রূপচাঁদা মাছের চাপটা একটু বেশি আছে, কিন্তু রূপচাঁদা মাছের সাইজটা বেশ ভালো। আর এই পুকুরে একান্ত যদি সকালে মাছ না খায়, পুকুর মালিক যেটা জানালো, যে সমস্ত শিকারীরা উঠে যেতে চান তাদেরকে সকাল 8টার ভিতরে পয়সা নিয়ে উঠে যেতে হবে। 8টার পরে আর কোনো সিদ্ধান্ত এই পুকুরে হবে না। আর তাই আপনাদের কাছে অনুরোধ, আমার কথা শুনে কিংবা ভিডিও দেখে এই পুকুরে আসার কোনো প্রয়োজন নেই। আপনারা সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজ সিদ্ধান্ত নেবেন এই পুকুরে মাছ ধরতে আসবেন কি আসবেন না। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পুকুর মালিক মাছের কিছু খাবার দিচ্ছিল, তারই ভিডিও আজ কিছুটা তুলে ধরলাম। মতন খাবে মাছ কমবে, আমার উইতিও তো দেওয়া আছে, ওখান থেকে তুলেই দিয়ে দেবো। লাইন থেকে একটা সাইজ দেবে না, সেই সাইজ 3 বছর ধরে তেল ফেল কিছু করা হয় না। দাঁড়া, এখন এটা আগে তুলে নেই। এবার ছিঁড়ে ফেলে সব সাইজই, সব ছিঁড়ে ফেলে না, পাট করে ছিঁড়ে ফেলে। আপনারটা তো তোমার কম বেশি 4 কেজি 5 কেজি করে হবে প্রথম গাছ। প্রথম যে ফালা ছিল ওই সাইডে সিট হবে, সব ওই সাইড বাদতে। হ্যাঁ, তাহলে কোন সাইড হবে? এই দিক থেকে, এই দু সাইড। ওদিকে দেবে না, তাদিকে বসতে দেবে না। বসতে দেবে না, কি হয়েছে বললি, অসুবিধা নেই। এই যাবে তোমার ব্ল্যাক কাপ আছে, তোমার কম বেশি 1.5 কেজির ওপর। ওরা ওঠে না, ব্ল্যাক কাপ ওরা ওঠে না। বাবু কি বাড়ছিল হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, আমি বলি মাছ গিয়েছিলাম সেই লেবু কলম ছিল। আমাদের মারুফ ভাই এখন ছিপ ফেলবে, দেখবে কি মাছ দেখেছে, তাও আর হচ্ছে না ওর দ্বারা। ফেল দেখি। ফেলছি না খেলছি। ছুতো তো নালিয়ে ছিপ বেঁকে যাচ্ছে, একদম পারফেক্ট সাইজ। দেখা ভাই দেখা তো যাচ্ছে, তুই ছেড়ে দে আগে।
গালে ফালে হাত দিসনি। ওই বড় গুলো ধরলে বড় গুলো উঠলে এই গায়ে কাঁটা লেগে আছে এই দেখো হাতে না লাগে ওই যে বাপি যেগুলো বড় বলছি কম বেশি 4 কেজি নিচে রাখো ধর ধর না। হ্যাঁ 3 বছর বয়স হচ্ছে তো আমি ধরেছিলাম কত বলো তো, ওগুলো 3 কিলো করে। আরে হ্যাঁ কিছু কিলো ভাই করছে হ্যাঁ এই যে এ না, এ খাবে না তোমার কেন বলছে হবে না বা মাথা খারাপ করে দেয় না। দাঁড়াটা দে আমার হাতে। রেখে দে চলে চলে আমি টানতে হবে এই সরে যায়, পিছন দিয়ে সরে যায়। টানবি নি টান এই লে যা দাঁড়াও, যা পারে করুন। পালা পালা। এই তো তুলে নিয়ে আয়। করে গেলি দেখ তোর ভিডিওটা ভালো করে কর শিখাই। আচ্ছা সাইবুলের ছেলে, হ্যাঁ দাঁড়া। ছেড়ে ছেড়ে তুলে ছেড়ে দে, মাছটা আগে ছেড়ে দে। হ্যাঁ হয়েছে। দেখা মাছটা আড়ে ধর না। পরে আমাদের ওগুলো 15 আগস্টের দিন 15 আগস্টের দিন ছেড়ে দে। হবে ওই তো পুকুর মালিক, সব হবে সব হবে। ওই তো পুকুর মালিক। তাহলে আরেকটা ফেলে ছেড়ে দে, আরেকটা ফেলে ছেড়ে, মাছ নষ্ট করে লাভ নেই বেশি।